এছাড়া পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19 যে তোমার স্ত্রীগণের সাথে সৎভাবে দয়ার সাথে বসবাস করো। লেকচারের শুরুতে আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187 বলা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। স্বামী এবং স্ত্রী যে ভূমিকা একটা পরিবারে, সেটা হবে পোশাকের মতো। আমরা বিভিন্ন পোশাক পরি গোপন করার জন্য। স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ গোপন করবে। আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য, এখানেও একে অন্যকে নিরাপত্তা দেবে। পোশাক পরি সৌন্দর্যের জন্য। স্বামী এবং স্ত্রী একে অন্যকে সুন্দর করে তুলবে। সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লাভস এর মতো। আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের। ইসলাম অনুযায়ী কোনো পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর। তারাই সেই মহিলার থাকা, খাওয়া, পোশাক ইত্যাদির ব্যয়ভার বহন করবে। সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। সেই অর্থনৈতিকভাবে অনেক সিকিউরড ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষদের চেয়ে। তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে, তবে পরিবেশটা হবে ইসলামিক, আর সেই কাজটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী অনুমোদিত। আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায়। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 4 যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে। তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে। হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে, এটা বাধ্যতামূলক। তবে আমি যে দেশ থেকে এসেছি, তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো। বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে, হবু স্বামীকে। এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে। যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে, টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। পাত্র ইঞ্জিনিয়ার হলে টাকা দিতে হবে 5 লক্ষ টাকা। পাত্র ডাক্তার হলে 10 লক্ষ টাকা। যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ। যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে। মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ। বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 4 বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে, তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে 4 বেডরুমের ফ্ল্যাট দেন। সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামে অনুমতি নেই। আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে, তখন সে সম্পত্তির অংশ পাবে। একজন মহিলা ওয়ারিশ হতে পারে। এছাড়াও ইদ্যতের সময়কালে ভরণ পোষণ পাবে, অর্থনৈতিক সাহায্য। যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে। আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে। এখানে সময় কম, তাই বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে। তবে সংক্ষেপে এটুকু বলতে পারি, পৃথিবীর অন্য সব ধর্মই, ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে। আমার জানা মতে কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করো পবিত্র কোরআন বাদে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে। তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে 1 কিংস অধ্যায় 11 অনুচ্ছেদ 3। সলোমনের ছিল 700 জন স্ত্রী, ইব্রাহিমের ছিল 3 জন স্ত্রী। পরবর্তীতে এটা ইহুদিদের রেবায় আর খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলাম বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে। কারণ জানতে চাইলে প্রশ্ন উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে। এটা ফরজ না, বাধ্যতামূলক না যে একাধিক বিয়ে করতেই হবে। অনেকে মনে করে ফরজ, আবার এরকমও না যে একাধিক বিয়ে করলে সব বেশি পাবেন। এটা হচ্ছে অপশনাল। তবে একাধিক বিয়ে করলে আপনাকে সুবিচার করতেই হবে। সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন। স্বাভাবিক পরিস্থিতিতে কখনো ডিভোর্স হওয়া উচিত না। এটা হতে পারে একেবারে শেষ উপায় হিসেবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ না করে তখন শেষ উপায় হিসেবে। স্বাভাবিক পরিস্থিতিতে ডিভোর্সকে এড়িয়ে চলবেন আপনার পক্ষে যতখানি সম্ভব হয়, শেষ উপায় হিসেবে। কিছু সমাজে আপনি ডিভোর্স দিতে পারেন, কিছু সমাজে পারবেন না। কিছু ধর্ম অনুমতি দেয়, আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই। কিছু ধর্মে বাধা নিষেধ আছে। বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31 ও 32 যে এটা পুরনো কাল থেকে প্রচলিত
যদি কেউ তার নারীকে ত্যাগ করতে চায়, তার স্ত্রীকে ত্যাগ করতে চায়, তাকে ত্যাগপত্র দিতে হবে। এটা ছিল মুসা নবীর আইন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে। তবে যীশু খ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌন পাপের দোষে, সে তার স্ত্রীকে ব্যভিচারের পথে নামিয়ে দেয়। তার মানে শুধু ব্যভিচারের অপরাধে স্ত্রীকে তালাক দিতে পারবেন, এ কথা বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31 ও 32। আর ইসলামে তালাকের ব্যাপারটা অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে। ইসলামে তালাক হতে পারে 5 প্রকার। 1 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনে একমত হয়ে তালাক দিল। 2 নম্বর, স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে, স্বামীর ইচ্ছা। 3 নম্বর, শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ থাকে। এটাকে বলা হয় ইসমা বা তালাকে তৌফিক। যদি এটা বিয়ের চুক্তিনামায় উল্লেখ করা থাকে, যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে। স্বামী রাজি থাকলে চুক্তিনামায় সেটা উল্লেখ করা হবে। এমন হলে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। 4 নম্বর, যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে, তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না, তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবে নিকাহে ফাস, অর্থাৎ বিয়েটা বাতিল করা। আর 5 নম্বর, হয়তো মহিলার স্বামী খুব ভালো, তারপরে স্ত্রী তাকে তালাক দিতে চায়, এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে, এটাকে বলে খোলা। তাহলে তালাক প্রধানত হতে পারে 5 প্রকার। প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে, স্বামী স্ত্রী। দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর